আইদা শোনো, সরকারি মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18 বছর আর ছেলেদের হচ্ছে 21 বছর। আর আমি কিন্তু শীত ছাড়া 24তম শীত কাটটা চলছি, মানে এই চলার পথে চলছি। তারপরে এখনো মুখ দিয়ে কইনি, ব্যবহার করিনি যে বিয়ে করবো। কিন্তু এদিকে আমরা এখনো প্রথম বিয়ে করা পাইনি। আর বাংলাদেশের নতুন সংবিধানে আইন করেছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা পুরুষের জায়েজ আছে, মানে এটা করা পাবে। তা এই কথা শুনে মনে কর যে আমার ঘরের মনে হয় সিঙ্গেল গুডারও আফসোস বা মনত কারো স্বস্তি আসলো, কারো বিনোদন নেছে এই পর্যন্ত। কিন্তু কিছু কিছু আপুরে একবার সিরিয়াস নেছে, যেটা মনে করে স্বামীর সাথে সবসময় ঝ্যাকম্যাক করে। তো ও মানে আমাকে এখন আমাকে নকরি একটা আপুরা না বক্তব্য শোনা, আমি সাইটা না দেশি না সুন্দর করে না শোনা কি কছে। শুনলাম বাংলাদেশে আইনে নাকি নতুন করে একটা বিধান যোগ হয়েছে, সেটা হলো দ্বিতীয় বিয়ে করতে গেলে আর হচ্ছে প্রথম বউয়ের অনুমতি নিতে হবে না। এই কথাটা শুনে কিছু পুরুষের একেবারে চুলকানি উঠে যাবে দ্বিতীয় বিয়ে করার জন্য। আরে একটু ইতিহাস ঘুরে এসে দেখো, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী বেঁচে থাকা অবস্থায় তিনি কখনো দ্বিতীয় বিয়ে করেন নাই। এখন বাংলাদেশের আইন বড় নাকি আমাদের নবী বড়? তো কি বোঝা পেলেন? তো এই হচ্ছে ব্যাপার। এখন মনে কর যে দ্বিতীয় বিয়ের কথা শোনার পর মনে কর যে আমাকে মনে কর আপুরা আন্টিরা মনে কর যে ছুটাছুটি করে ফেলাছে, মনে কর যে হাদিস পড় বানাইছো, কোরআন পারছো, মানে নবী মনে কর যে কটা বিয়ে করছে, কখন কি করছে, এলা সব কিন্তু। যদিও আপু মানে হাদিসটা আন্না করাভাবে করছে যে তার দ্বিতীয় স্ত্রীর নাম ওরা পর্যন্ত বিয়ে করেনি, আসলে ওই রকম না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থাকাকালীন সে বিবাহিত করেনি। এছাড়া কিন্তু তিনি বিভিন্ন কারণে মানুষের সেবার কারণে বা সমাজের কারণে বা রাষ্ট্রের কারণে যেভাবে হোক তিনি মানুষের কল্যাণের জন্য তিনি বিয়ে করছেন। কিন্তু আমরা হলাম সুবিধাবাদী মুসলিম, বুঝতে পারছেন? তো মনে কর যেটা মনে কর যে ইসলামের মানে সহজ যে সুন্নতগুলো নবীর, ওগুলো মানে পালার চেষ্টা করি। সাপোজ মনে কর যে নবীর কিন্তু 11টা স্ত্রী, আর যেটাই হোক কিন্তু 3 বিয়ে করে, আমরা শুনেছি যে 3 বিয়ে করে সুন্নত, 4 বিয়ে করে সুন্নত পুরুষের। তাই শুধু এই সুন্নতটা মনে করে পালন করার চেষ্টা করে। কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত ফরজ করেছে, ওটার মনে করে যে নামাজ পড়া কোনো মনে করে ইয়া নাই, খালি মনে করে যে বিয়া কোশান মানে কটা করে হবে, কী করে হবে, এই সুন্নতটা মনে করে যে যথেষ্ট। কিন্তু আমরা যে সিঙ্গেলরা আছি, তোমার ঘরের ছোটো ভাইরা মনে করে ভাই তারা আছি, যে আমার ঘরের টানো তো দেখা লাগবে। শুধু বৈষম্যের শিকার যদি আমার ঘরের সিঙ্গেলের উপর করেন, তার মনে করে এখন প্রথমেই বিয়ে করার পর না দ্বিতীয় বিয়ে আরেকবার নোটিশ চলে আলো বাংলাদেশে। কিন্তু এখন দেখো বিভিন্ন জেলা সরকারি চাকরি বাকরি করছে, তে মনে করে যে ওলাই মনে করে যে বাপসা ছাড়া মনে করে যে জেলা হামা আছে, ওলাই মনে করে যে 2-3 বার করে বিয়ে করবে, কিন্তু হামা ঘরের কপালে জুটবে না। তো এই বিভিন্ন মনে করে ভিডিও টিডিও স্কিপার দেখে নিয়ে মনে করে যে শেষ বয়সে দাদুর বয়সে কিন্তু তারাও মনে করে যে যাবে, আর 2 দিন পর মনে করে কপড়ে চলে যাবে, তাও মনে করে বিয়ে শাদী করে যাচ্ছে। তো এই অবস্থা। তো হামা ঘরের হক হালামি এটাও মনে করে মারছে। আবার অনেকে দেখবেন যে ফরজ নামাজ পড়ে না, কিন্তু বিয়ের নামাজ কিনকে পড়বা হয় না পড়বা হয় নিয়ম কারণ এটা। বিয়ের নামাজ ওইটা তো মনে করে যে মুস্তাহাব, এটা বুঝে পেয়েছি, মানে ফরজ নয় সুন্নত নয়। আর সেটা মনে করে যে মানে মুস্তাহাব নিয়ে টানাটানি, কিন্তু ফরজ নামাজের কোনো নামগন্ধ নাই। তো এই হচ্ছে অবস্থা এখন বর্তমান। তো দ্বিতীয় বিয়ের অনুমোদন বা এটা যদি এরকম বলতো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে এবং তার স্ত্রী তার স্ত্রীকেও নামাজের আদেশ দিবে এবং পর্দা আদেশ দিবে, কিন্তু স্ত্রী তখন সে যদি পালন যাতে না করতে পারে, ঠিক তখনই একটা পুরুষ দ্বিতীয় বিবাহর অনুমোদন পাবে। ঠিক এরকম যদি হতো তাহলেও তো অনেক মেয়েও ঠিক হয়ে যেত, অনেক ছেলেও ঠিক হয়ে যেত। কিন্তু কী কম আমার ঘরে সিঙ্গেলগুলাকে মনে করে সারা জীবন সিঙ্গেল থুয়ে জেলা বিয়ে করছে, ওগুলাকে আরও 2-3 বার করে বিয়ে করার মনে করে আইন জারি করছে। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র, এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এটা আমরা মানি না, সিঙ্গেল মানবো না কোনো দিন। তো এই হচ্ছে কাহিনি। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।